ডিয়ার লিসেনার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনার কম্পিউটারে যদি মাইক্রোসফট অফিস প্রোগ্রাম ইনস্টল থাকে তাহলে স্টার্ট বার থেকে মাইক্রোসফট ওয়ার্ডের যে 2016 প্রোগ্রামটা ইনস্টল আছে, আপনার কম্পিউটার যদি ইনস্টল না থাকে তাহলে ইনস্টল করে নেবেন। কীভাবে ইনস্টল করতে হয় সেটা পরবর্তীতে দেখাবো। ওয়ার্ড 2016 প্রোগ্রামটি ইনস্টল আছে, তো অলরেডি এখানে আমি ওপেন করেই রাখছি। এখানে আজকে আমরা জানবো ফাইলের ভিতর নিউ, ওপেন, সেভ অ্যাজ, প্রিন্ট, ক্লোজ, অ্যাকাউন্ট, এটি কী ধরনের, কোনটি কী কাজ করে সেই সম্পর্কিত। ইনফোর আন্ডারে এই সমস্ত ডকুমেন্টগুলো শো করছে। নিউ হচ্ছে নতুন একটা ডকুমেন্ট নেওয়ার জন্য। এখান থেকে যদি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিই তাহলে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসবে। আর এইগুলো হচ্ছে মাইক্রোসফট অফিস কিছু থিম আকারে রাখছে, সার্টিফিকেট ফরম্যাট। তার বিভিন্ন ডিজাইন এখানে করে রাখছে, এগুলো আমরা নিতে পারবো। ব্ল্যাঙ্কটা নিতে চাই, শুধু ব্ল্যাঙ্কে এখানে প্রেস করলে ব্ল্যাঙ্ক একটা পেজ আসবে। পরে এখানে অর্ডারের উপর রাখলে পরে এখানে অবশ্যই যতগুলো ডকুমেন্ট আছে এখানে শো করবে। ডকুমেন্ট 2, ডকুমেন্ট 3 এভাবে শো করবে। তার ফাইলের ভিতরে যায় আবার ওপেনের কাজ হচ্ছে যে ফাইলটি সেভ করছেন সেই ফাইলটি ওপেন করার জন্য। এখন আমরা তো এখনো কোনো ফাইল সেভ করিনি, এই কারণে একটু ফাইল সেভ করে তারপর ওপেন করে দেখি। এই যে কিছু লেখা আছে লরেন এপসাম, কিছু ওয়ার্ডের কিছু টেক্সট, ডামি টেক্সট, এগুলো সেভ করে ফাইল থেকে সেভ বাটনে প্রেস করলে পরে তারপরে এখান থেকে দিস পিসি হচ্ছে কম্পিউটার যে হার্ড ডিস্ক, যে ড্রাইভটা, সেটার ভিতরে যদি সেভ করতে চাই তাহলে এটা ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করার পরে এখানে দিস পিসি থেকে এই যে এখানে যে ড্রাইভগুলো আছে সি, ই, এফ, এখানে সি ড্রাইভের ভিতরে কখনো সেভ করবেন না, কারণ সি ড্রাইভটা হচ্ছে সিস্টেম ফাইল। এখানে আপনি অপারেটিং সিস্টেম যখন ইনস্টল দেবেন তখন এটি সব যা কিছু থাকবে সব কিন্তু আপনার হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। এই কারণে এখান থেকে আপনি যে কোনো একটা ফাইল ক্রিয়েট করে এখান থেকে ড্রাইভের ভিতরে রাখবেন। আপাতত আমি এখানে রাখছি ডেস্কটপের ভিতরে রাখছি লরেম ইপসাম, ফাইল নেমটা রাখছি। আপনার প্রয়োজনের মতো এখানে ফাইল নেমটা ডকুমেন্টের সাথে মিল রেখে এখানে ফাইল নেমটা দেবেন। তারপরে এখানে সেভ বাটনে প্রেস করবেন। সেভ বাটনে প্রেস করলে ওইটা সেভ হয়ে যাবে। যদি সেভ হয় তাহলে ওই যে উপরে এখানে নামটা শো করবে। এখন এখান থেকে যদি ক্লোজ করে দিই ডকুমেন্টটা, তাহলে কিন্তু এই কম্পিউটার থাকবে। এই যে আমাদের ডেস্কটপে এখানে লরেম ইপসামটা শো করছে। এখানে রাইট ক্লিক করে ওপেন করলে পরে সেই ডকুমেন্টটা ওপেন হয়ে যাবে।
এর পরবর্তীতে আছে সেভ এস। সেভ এস হচ্ছে এইমাত্র যে ডকুমেন্টটা সেভ করছি এই ডকুমেন্ট সেম ডকুমেন্টই থাকবে, কিন্তু ফাইল নেমটা এই যে লরেম ইপসাম যে নামটা আছে ওই নামটা শুধু পরিবর্তন হবে। এটা হচ্ছে সেভ এস। সেভ এস বাটন যদি প্রেস করি তাহলে সেই আগের মতন ডিসপিসি যে মূল যে হার্ড ডিস্ক ড্রাইভটা আছে ডেস্কটপ হচ্ছে আপনার কম্পিউটার যে উপরে যে পেজটা ওইটা আছে ডেস্কটপ পেজে যদি ক্লিক করে তাহলে শুধু এখানে নামটা একটু চেঞ্জ করে দিতে হবে। সেম নামে কোনো একই স্থানে সেম নামে সেভ হবে না, এই কারণে নামটা একটু ভিন্ন থাকতে হবে। পরে ওই সেভ বাটন প্রেস করলে পরে এটা সেভ হয়ে যাবে। যদি আপনি এটা পাসওয়ার্ড দিতে চান, পাসওয়ার্ড দিতে চাইলে এখান থেকে জেনারেল অপশন, এখান থেকে পাসওয়ার্ড আমি 1 2 3 4 দেওয়ার পর ওকে দিলাম। আবার রি এন্টার পাসওয়ার্ড 1 2 3 4 দেওয়ার পর ওকে দেবেন। ওকে দেওয়ার পর সেভ এস করার পর লরেম ইপসাম ওয়ান নামে যে ডকুমেন্ট সেভ হয়েছে। এখন এটা যদি ক্লোজ করি, লরেম ইপসাম নামে যে ফাইলটা সেভ হয়েছে এটা ওপেন হচ্ছে। আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম 1 2 3 4 ওটা না দিলে এই ফাইলটা ওপেন হবে না। যদি আপনি এখানে যদি ভুল ক্রমে অন্য আরেকটা দিয়ে দেন পাসওয়ার্ড, তাহলে এটা ওপেন হবে না, এরকম একটা মেসেজ আপনাকে ইনকারেক্ট শো করবে। এই কারণে ফাইলটাই ওপেন হবে না। এই কারণে আপনার ফাইলটা ওপেন করতে হলে পুনরায় সেই ফাইল ওপেন করতে হবে। পাসওয়ার্ডটা মিল না হলে ফাইলটা ওপেন হবে না। পাসওয়ার্ড মিলে গেলে ফাইলটা ওপেন হবে। এর পরবর্তীতে আছে প্রিন্ট। প্রিন্টটা হচ্ছে আপনার কম্পিউটার যদি প্রিন্টার সংযোগ থাকে, প্রিন্টার সফটওয়্যারটা যদি ঠিক মতন ইনস্টল থাকে, তাহলে আপনি প্রিন্ট দিতে পারবেন। এখানে প্রিন্ট বাটন প্রেস করলে আপনার প্রিন্টারের কাজ শুরু করে দেবে। প্রিন্টারের কাগজ রেডি থাকলে আপনারা প্রিন্ট করতে পারবেন। এখানে যতগুলো কপি ততগুলো নাম্বার এখান থেকে বাড়াতে পারবেন অন টাইমে একবারে। যদি আপনি 10টা কপি বের করতে চান 10টা এখানে উল্লেখ করে দিলে প্রিন্ট বাটন দিলে পরে আপনার বের হয়ে যাবে। এখান থেকে আপনার প্রিন্টারটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার যে সাইজের প্রিন্ট করতে চাচ্ছেন A4 A3 যে সাইজ লিগাল লিটার যে সাইজ নেবেন সেই সাইজটা এখান থেকে উল্লেখ করে দেবেন। তারপর এখানে আছে প্রিন্ট অল পেজেস। আপনার একটা ডকুমেন্টে অনেকগুলো পেজ থাকতে পারে। আপনি যদি সবগুলো প্রিন্ট করতে চান তাহলে প্রিন্ট অলটা সিলেক্ট রাখবেন। যদি প্রিন্ট কারেন্ট পেজ হচ্ছে কার্সারটা যে পেজে থাকবে ওইটি হচ্ছে আপনার কারেন্ট পেজ। তাহলে এই পেজটাই প্রিন্ট হবে, অন্য কোনো পেজ আর প্রিন্ট হবে না। আর যদি ডকুমেন্টে যদি অনেকগুলো পেজ থাকে তাহলে এখান থেকে ডকুমেন্টে প্রিন্ট অল পেজটা উল্লেখ করে দেবেন।
তারপর হচ্ছে শেয়ার। শেয়ার হচ্ছে আপনার এখান থেকে সেভ টু ক্লাউড। সেভ টু ক্লাউড হচ্ছে আপনার একটা অনলাইন হার্ড ডিস্ক, অনলাইন যে ড্রাইভটা, এখান থেকে সেভ করতে পারবেন। ইমেল, এখান থেকে ইমেল সেন্ড করতে পারবেন। এক্সপোর্ট, এক্সপোর্ট হচ্ছে এখান থেকে আপনি ডকুমেন্টটা পিডিএফ, এক্সপিএস ডকুমেন্টে সেভ করতে পারবেন। ক্লোজ, এই ডকুমেন্টটা ক্লোজ করে দেওয়ার জন্য ক্লোজ বাটন, এখান থেকে আপনি এই ক্লোজ বাটনটা প্রেস করতে পারবেন। তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট হচ্ছে আপনার মাইক্রোসফট কোম্পানির যে অফিস, এর এটা একটা অ্যাকাউন্ট আপনার যদি থাকে তাহলে এখানে সাইন ইন থেকে সাইন ইন করতে পারেন। আপনার মাইক্রোসফট অফিস প্রোগ্রামটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনার এখান থেকে হবে প্রোডাক্ট অ্যাক্টিভেটেড। প্রোডাক্ট কীভাবে অ্যাক্টিভেট করতে হয় সেটা আমি পরবর্তীতে দেখাই দেবো। তারপর অপশন, অপশনের ভিতরে অনেকগুলো কাজ আছে, এইগুলো পরবর্তীতে আলাদা নতুন একটা ক্লাসে এটা দেখাবো যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এখান থেকে জেনারেল, ডিসপ্লে, প্রোপিং, সেভ, ল্যাঙ্গুয়েজ, অ্যাডভান্স, কাস্টম রিবন, কুইক অ্যাক্সেস টুলবার, অ্যাডভান্স, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা পরবর্তীতে করব। সকলে ভালো থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্তই।